কিছু কিছু এডুকেটেড আছে খালি বেরবার লেগছে রাস্তা দিয়ে। জোয়ান জোয়ান ভাইয়েরা, জোয়ান জোয়ান বোনেরাও বেরবার লেগছে। अजीब भाई, ये क्या मेला लग गया है? सवाबेर नामे गुनाह करतेছি আমরা। Those are young of our community, of our generation. Some are walking now on road, some are marketing at the market. I am highly request to you, please come and try to attend this majlis quickly. Otherwise, we will lost our life, because our life is very limited, very and very very limited life. We can calculate our lifetime, how many seconds we will stay here. Prophet Muhammad sallallahu alaihi wasallam said in hadith, al hayat ummati baina 60 wa 70 sanatan. আল্লাহর নবী বলছেন আমার উম্মতের হায়াত 60 থেকে নিয়ে 70 বছরের মধ্যে। কত হায়াত ভাই? 60 থেকে 70 বছর। কোনদিন হিসাব করছেন কত সেকেন্ড হয়? করছেন হিসাব? মই হিসাব করছিলাম, কারো বয়স যদি 60 বছর হয় কয়েকশো মিলিয়ন সেকেন্ড হবে। কয়েকশো মিলিয়ন সেকেন্ড। এক সেকেন্ড পার হইতেছে মানে কি আমি এবং আপনি এক সেকেন্ড কবরের দিকে আগবাড়ে যেতেছি। এই হলো আমাদের হায়াত। আর যার বয়স 70 অলরেডি ক্রস, হি ইজ অন বোনাস নাও। কুম্বলা বা ঢাকাইছে না নয়, কুম্বলা বা ঢাকাইছে। এত ছোট জিন্দেগি নিয়ে আমরা আসছি, আর এই জিন্দেগিতে আসছি যদি খালি বাজার করি আর ঘুরি বেড়াই হাঁটি বেড়াই বাস। আল্লাহ কি এই জন্য আমার জিন্দেগি দান করছে নাকি? হাঁটি বেড়াও আর ঘুরি বেড়াও, বাজার করো। কিছু কিছু ইয়ং মানুষ দেখতে লাগছি খালি মহিলা প্যান্ডেলের নিকটে নিকটে ঘুরতেছে, এরা যে আবার কোন নিশে আল্লাহ জানে। আরে ভাই আজাও না, আপনারা আবার ডাকছেন না। আসলে বর্তমান জামানা তরুণ বুলবুল, আসাম বুলবুলের জামানা, সুরের সম্রাটের জামানা, হয় না নয়? কোন বক্তারা আসছে সুরের সম্রাট হয় না? না হয়। আসাম বাংলার সুরের সম্রাট। হ্যাঁ, তা মুখ তো ভুল করে রাখাইছেন। আমি তো সুরের সম্রাটও নই, তরুণ বুলবুল আর আকাশ বুলবুলও নই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে কিছু হক কথা বলতে পারি। যদি চান ইংরেজিতে বয়ান করতে হবে, আই ক্যান স্পিক ইন ইংলিশ। যদি বলেন আরবিতে বয়ান করতে হবে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আরবিতেও কথা বলতে পারি। যদি বলেন ফার্সিতে বয়ান করতে হবে, পারি ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে। যদি বলেন হিন্দি, উর্দু, হ্যাঁ, তারপরে বেঙ্গলি, তারপরে যদি বলেন বাঙ্গাল, তারপরে যদি বলেন ভাটিয়া, তারপরে যদি বলেন উজানি, চরুয়া, তারপরে যদি কোন সিলোটি, কাসারি, ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে 18টা ভাষায় আমি কথা বলতে পারি। টুডে ইজ 77 নাইট কন্টিনিউ, 77 রাত ধরে বয়ান করতেছি। 77 রাত। আমি শুধু আসামে বয়ান করি না, আসলে চাকরি হয়ে ভেজাল হয়ে গেছে। একটা হায়ার সেকেন্ডারিতে চাকরি করি আমি, বটহাট এইচএস স্কুলের টিচার। এই চাকরিটা হওয়ার জন্য আমার চাকরি হওয়ার আগে যত ফ্রি ফ্রাম অল ওভার ওয়ার্ল্ড 142 countries, I met him, I discussed with him about our Islam. What's Islam? Who is our prophet? What was the lifestyle of our prophet? I discussed with him. তাদের সাথে আমি আলোচনা করছি। তোমরা জানেন আমরা মুসলমান, আর আমাদের নবীর নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমাদের নবীর উপর যে কিতাবটা নাজিল হয়েছে তার নাম হলো আল কোরআন। নাম কি? আল কোরআন। কঙ্গো, কঙ্গো, ইট ইজ দ্য আফ্রিকান কান্ট্রি। নাম শুনছেন না? নাই, কঙ্গো আফ্রিকান কান্ট্রি। তো কঙ্গোর সাথে আমাকে বলছে, হোয়ার ফ্রম ইউ কাম ব্রাদার?
আমি বললাম উই কাম ফ্রম ইন্ডিয়া, আমরা ভারতবর্ষ থেকে আসছি, উই আর ইন্ডিয়ান, আমরা ভারতীয় মানুষ, আমরা ভারতীয় মানুষ, ইন্ডিয়ার থেকে আসছি। হয় নাকি? বলে হ্যাঁ। আর ইউ মুসলিম, আপনি কি মুসলমান? তাই বললাম ভাই তুমি আমাকে দেখে কি মনে হচ্ছে? কয় হ্যাঁ আপনাকে দেখে তো ভালো মনে হয়েছে, ভালো মনে হইতেছে, কিন্তু আমি ইন্ডিয়া সফর করছি। আমাকে বলতেছে আমি ইন্ডিয়া সফর করছি। আমরা এমন কান্ট্রির মানুষ যে কান্ট্রিতে মানুষ আমরা কাপড় পরিধান করা জানতাম না, আমরা ল্যাংটা থাকতাম, ল্যাংটা উলঙ্গ থাকতাম, আমরা জানতামই না কাপড় কেমন করে পরিধান করে। মাছ আর মাংস কাঁচা খাইতাম, কাঁচা মাছ চাবিয়া চাবিয়া খাইতাম, কাঁচা মাংস চাবিয়া চাবিয়া খাইতাম। আমাকে বলতেছে আলহামদুলিল্লাহ, ইন্ডিয়ানদের ধন্যবাদ, ইন্ডিয়ার মানুষ আমাদেরকে কাপড় পরিধান করা শিখাইছে। ইন্ডিয়ার মানুষ আমার কাপড় পরিধান করা শিখাইছে, ইন্ডিয়ান মানুষ আমাদেরকে শিখাইছে যে এমন করে মাছ রান্না করতে হয়, এমন করে মাংস রান্না করতে হয়। কেমন করে জানেন? দাওয়াত ওয়ালা তবলিগ নামে মোবারক হরকতের কামের জরিয়া করে। আমরা জানতামই না কাপড় পরিধান করা, আমরা ল্যাংটা বেড়াইতাম, আমাদের নারীরা আমাদের পুরুষরা ল্যাংটা বেড়াইতো, ল্যাংটা বেড়াইতাম। আর কেউ কেউ লেংটি, লেংটি বুঝেন তো? লেংটি, ওই লেংটি পরিধান করতাম। আমরা যখন ছোট ছিলাম আমরাই দেখছি আমাদের জায়গার মানুষও লেংটি পরিধান করছে। আলহামদুলিল্লাহ বর্তমানে স্ট্যান্ডার্ড হয়েছে, লেংটি পরিধান করে না, কিন্তু আমাদের মা বোন এমন এমন কাপড় পরিধান করে যে কাপড় পরিধান করা আর না করা, দেয়ার ইজ নো ডিফারেন্স, পার্থক্য নাই। আমাদের মা বোনদের মধ্যে এরকম আছে না নাই? সব মা বোন নয়, আমি সবাইকে বলতেছি না, সবাইকে বলতেছি না। হ্যাঁ, তো আমাকে বলতেছেন মুফতি সাহেব আপনি তো ভালো দেশের মানুষ, আপনারা ভালো ইসলাম জানেন, ভালো কোরআন জানেন, ভালো হাদিস জানেন। আমাকে বলে মৌলানা আপনাদের ইন্ডিয়া সফর করলাম, মেলা মুসলমানের সাথে উঠা বসা করলাম, মুলাকাত করলাম, সাক্ষাৎ করলাম, কিন্তু বহুত মুসলমান এমন আছে যাদের সম্পর্ক আল্লাহর ঘর মসজিদের সাথে নাই। আর আপনারা আইসে খালি বেরবার লাগছেন, কি আজীব আজীব কাণ্ড। যাদের যাদের কানে আমার আওয়াজ পৌঁছতেছে আমি আপনাদেরকে হাইলি রিকোয়েস্ট করি, আরে আগাও না, ইনভাইট করছেন, দাওয়াত দিচ্ছেন কিছু শোনার জন্য তো না, মোর চেহারা দেখবার জন্য দাওয়াত দিচ্ছেন? হ্যাঁ, अरे भाई आवाज से मगफिरत नहीं होगा, आवाज से मगफिरत नहीं होगा। कोई अगर ये समझ रहा है कि मैं घर से सुन रहा हूँ, बहुत सारा है ऐसा, बारिश शुद्ध शुद्ध ना सुन बेरे नाकसी ওটি কি হুজুরের সামনে যায় বসে যাবে, সামনে বসবে, যে যত সামনে বসবে আমার আল্লাহ অত বড় মাগফিরাত তাকে আজ করে দিবে। ভাই আমরা চাই না, না চাই আল্লাহ মাফ করুক। আল্লাহর নবী বলেছেন হায়াতের মধ্যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আর অন্য কোন আমল করতে পারে নাই, কোন আমল করতে পারে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা মাঝে মাঝে আল্লাহকে স্মরণ করে, আর লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা মাঝে মাঝে আল্লাহকে ভয় করে, বাস। আর সামান্য সামান্য আল্লাহর বিশ্বাস তার দিলের মধ্যে পয়দা করে, অন দ্য ডে অফ রিসারেকশন, কিয়ামতের দিন আল্লাহর নবী বলেছেন আল্লাহ বলবেন হে আমার ফেরেশতা সকল, আমার এমন এমন বান্দার বান্দি যাদেরকে আমি জাহান্নামী করে দিয়েছি, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে তারা কয়লার মতো হয়ে গেছে, কিন্তু দুনিয়ার হায়াতের মধ্যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তো আর সামান্য সামান্য বিশ্বাস স্থাপন করত, লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা কখনো কখনো আমাকে ভয় করত, আর লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা কখনো কখনো আমাকে স্মরণ করত। আল্লাহ বলবেন হে আমার ফেরেশতা সকল, আমার এই সমস্ত বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে বার করে জান্নাতে প্রবেশ করে যাবে। তাও বান্দা সুবহানাল্লাহ জোরে কবা চাই না রে, হ্যাঁ ওই আর কত কয়, সেই সুন্দর ঠিক কবার ধরছি, হ্যাঁ যত হুজুর আসবেন দেখছে খালি কয় সুবহানাল্লাহ কোন আলহামদুলিল্লাহ কোন, কইতে কইতে হাসি গেছি, আর কত কয়।
বললাম না আমার ভাই খলিলুল্লাহ, ও মাঝে মাঝে একটা কেচ্চা কয়, ছাগল তো যাইবে না, মালিক তো ছাড়ে না। ছাগলের গালাত রশি লাগাইছে, মালিক টানে আগলে ছাগল খেছে কুড়ি আগলে না পাইছিলে, মালিক টানে আগলে ছাগল টানে পাইছিলে। তো সামনে পড়ছে একটা ছোট নদী, তাহলে ছাগলের খেসাটা কমবে না বাড়বে? কমবে না? কমবে, বাড়বে। আর মালিক কি চাইবে? যতই খেসে পার হইলে তো হওয়া খাইবে। একে টানিয়ে শেষরে মালিক নদী পার করে উপারত নিয়ে গেল। ছাগল যদি কয় দেখছিস নদী পার করলো, হবে? ওই নদী পার হয়েছে না পার করানো হয়েছে? পার হয়েছে কি? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। যাই যাই বিয়ে করছেন অন্ত কায় কায় আমরা নিজের ওয়াইফ আদর করি? হাত তোলো তো, কায় কায় আদর করেন? করেন আদর? করেন আদর? আমারও ঠিক আর মোর সম্পর্কে দাদি হয়, মুখ কি কয় জানেন? মুফতি সাহেব আমার বাড়িতে কিন্তু জানতে বলে কি কয়, তোর দাদা উঠতে এক ডাং দেয়, বসতে এক ডাং দেয়, খাইতে এক ডাং দেয়, শুইতে এক ডাং দেয়। এরকম স্বামী আছে না নাই? একদিন আমি স্কুলে যাইতেছি না, ওই বারে কাঁদতেছে, তা আমি মোটরসাইকেল থামাইয়া ভিতরে ঢুকে দেখি আল্লাহ এমন ডাঙান ডাঙাইছে, চামচ চামচ কাঁসার চামচ আছে না, চামচ দিয়ে পিঠিত এমন ডাং ডাঙাইছে, ডাঙে চামচ ভাঙি ফেলাইছে। আল্লাহ, এরকম বেটা আছে না নাই? আরে বউক মারা এটা কোন মস্তানের কথা হল? মস্তানের কথা হল নাকি? হ্যাঁ, কোন শরীয়ত আছে নাকি যে তুমি তোমার বিবিকে মাইরে ফাটাইয়া দাও? হ্যাঁ, কিতাব গুলা আছে, কখনো কখনো আছে মেসওয়াক দিয়া, কখনো কখনো আছে হাত দিয়ে এমন করে মারো যাতে প্রথম পর্যায়ে আঘাত না হয়। তারও রিজন থাকা লাগবে, কারণ থাকা লাগবে। হ্যাঁ, আমরা খালি কই মা কয় মোর স্ত্রী মোর ঠ্যাং টিপুক, হাত টিপুক। আপনারা বলতো আপনি আপনার বিবি কয়দিন ঠ্যাং টিপে দিছেন? কাই টিপে দিছেন? হাত তুলো। পুরা মজবার মধ্যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই জামানার মধ্যেও মানুষ আছে যারা বিবিকে ভালোবাসে। আমি যে পুরো মাইকে বলতেছি, আমি আমার বিবির ঠ্যাং টিপি, মাঝে 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 মাথা টিপি। এমনি তো মুই পেরেশানি হয়ে বাড়ি যান, আসলে মেয়ে মানুষের বেমার বেশি না, বাড়ি যায় দেখবেন উ না খাইছে। মুই হাসো গান হ্যাঁ কি তোর খেদমত করা খায়, টিভি দাও তো, টিভি দাও তো। তো এই রাত জাগিয়ে টিভি দেন মুই, আর মনে মনে কোন আল্লাহ এই যে টিভির যে তুমি তৌফিক দিছো এটা তোমার শুকরিয়া, এটা বহুত বড় একটা নিয়ামত, বহুত বড় নিয়ামত। হ্যাঁ, আমি বাড়ি গিয়া খাবার খাইতে যদি তরকারি একটু নরম সরম হয়, ভাল যদি না হয়, জীবনে কোনোদিন মুই নাশকরি গরম না। কি কম জানেন? তাও যে রান্ধি খুব ভালো লাগছিস, বাড়ি আলিয়ে কয় আজকে তরকারি বেশি ভালো হয় নাই। তা আমি কি বলি জানেন? আলহামদুলিল্লাহ, তাও তো তুমি আমাকে রান্না খাওয়াইতেছো। তুমি না রানলে তো আমাকে রানতে হতো, হতো কি হতো না? মশলা কোন কোন মশলা আপনাদের সামনে কোন শুনবেন তো ইনশাআল্লাহ? পুরুষ ভাই গায়ে খারাপ পাইবেন না তো? কান খুলে শুনে নাও, তোমার বিবি তোমার বাড়ির ভাত রান্না করার জন্য নয়, তোমার বিবি তোমার ছেলে মেয়েকে লালন পালন করার জন্য নয়, তোমার বিবি তোমার সংসারের কাম করার জন্য নয়, এগুলো একটাও মা বোনদের উপর ওয়াজিব নয়। ফির আধা কথা শুনি কায়ো না যান, আধা কথা শুনি যদি যান, আজকে বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, ওরে মুফতি সাহেব ফতোয়া দিয়ে গেছে, এলে আমার নয়। হ্যাঁ, খবরদার মা বোন আধা কথা শুনে যাবেন না, কথা পুরে শুনে যাবেন। কান খুলে শুনে নাও, আমার মা আমার বোন বাড়িতে আপনাকে ভাত রান্না করে দিতেছে,
আপনার মা বাবার খেদমত করতেছে, আপনি জন্ম দেওয়া আপনার ছেলে মেয়েদেরকে লালন পালন করতেছে কিনা? করে না নাই? আমার মা বোন যা কিছু করে সমস্ত গুলি স্যাক্রিফাইস, সমস্ত গুলি কুরবানি। মস্তার কিতাবে আছে আপনি এমন মেয়েকে যদি বিবাহ করেন যে মেয়ে বাড়িতে কোনোদিন রান্না করে খানা খায় নাই, স্কুল কলেজে লেখাপড়া করছে, মাদ্রাসায় লেখাপড়া করছে, জীবনে রান্না বাড়ার কাম করে নাই, এরকম মেয়েকে যদি আপনি বিবাহ করেন আপনার উপর ওয়াজিব আপনার বিবিকে রান্না খানা বাকি দেওয়া। কয় হুজুর আর কিছু নয়, আমার ঝগড়া সৃষ্টি করে দিবার জন্য আসি। বাড়িতে রান্না করে নাই এরকম মেয়েকে যদি আপনি বিবাহ করেন তা আপনার উপর জরুরি আপনার বিবিকে বানা হওয়া খানা দেওয়া, রান্ধা খানা দেওয়া। আপনার বিবি খাইবে বাস, আর আপনার কথা শুনবে। আপনি যদি বলেন আর যদি এমন মেয়েকে বিবাহ করেন যে মেয়েটা বাবার বাড়িতে মাঝে মাঝে রান্না করার অভ্যাস আছে, ওই মেয়েটা যদি বিবি হয়ে আপনার বাড়িতে আসে তো ওই বিবির উপর জরুরি ও নিজের খানা নিজে রান্না করে খাবে, ও নিজে রান্না করে আপনাকে খাওয়ানো জরুরি নয়। কথা বুঝছেন না বুঝেন নাই? বাড়ির রান্না করছে অভ্যাস আছে, এই যদি আপনার বাড়িতে আপনি যদি বিয়ে করে নিয়ে আসেন তো আপনার উপর জরুরি নয় রান্না খাওয়া, ওর উপর দেওয়া জরুরি নয়, কাঁচা খাওয়া দেওয়া লাগবে। ওই রান্নি উইয়ের খাওয়াটা ওই রান্নি খাবে, কিন্তু তোমার খানা ওই রান্দি দিবে না। এটাই হইল ইসলাম, এটাই হইল শরিয়ত, এটাই শরিয়ত। এই জন্য মা বোনদেরকে ভালোবাসো। মা বোনরা যা কিছু করে সব স্যাক্রিফাইস, সব কুরবানি, সব কুরবানি। একজন সাহাবিয়া সম্মানিয়া মা মুগ্নি বকল কান খুলে শুনে নাও, একজন সাহাবিয়া আল্লাহর নবীর কাছে গেছেন, গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, স্বামীর বাড়ির কাম করার তো ওয়াজিব আমার উপর নয়, আমি কেন আমার স্বামীর জন্য ভাত রান্না করে দেব? আমি কেন আমার বাচ্চাদের জন্য ভাত রান্না করব? আমি কেন আমার শ্বশুর শাশুড়ির দেখভাল করব? এগুলো তো একটাও আমার উপর ওয়াজিব নয়, আমি কেন করব? আল্লাহর নবী মিষ্টি হাসতেছেন, আর ওই সাহাবিয়াকে বলতেছে, কান খুলে শুনে নাও, ওই সাহাবিয়াকে বলতেছে, কি বলতেছে? তুই যে প্রস্তাব ধরে আসছিস রে, তুই স্বামীর সংসার করি খাবার বাবার নয়। হ্যাঁ না নয়? কোন বউ যদি কয় মুই ভাতটা মুই তোমার সাওয়ার হওয়া দেখতে আর পাওয়ান নয়, তাহলে আপনারা কোন তো ওই মেয়ে মানুষটা সংসার করে খাওয়া হবে? স্বামীরা তো যত ব্যস্ত থাকে মুই মোর কথা কম সব কাম পান, কিন্তু ভাত যেতে বাড়ি নিয়ে খান এ তাকত মোর নাই। তো মোর আহলিয়া মাঝে মাঝে মুখ কয় সগে করেন পানিটাও কি তা ভরি খাওয়ার না? আরে পান না রে, পান না। আল্লাহর নবী বলেন, হে সাহাবিয়া শুনি নাও, তুমি যদি চাও তোমার সংসার ভালো চলে, তুমি যদি চাও জান্নাতের মধ্যে উসাম ওয়াকাম আল্লাহ তোমার জন্য ফয়সালা করে দিক, তাহলে শুনে নাও আজকের থেকে এমন কথা কোনোদিনও তুমি বলবে না ওই আমি কি করব। বাড়ির সমস্ত কামগুলি তুমি নিজের হাতের দ্বারাই করবে, বাড়ির ভিতরের যত কাম আছে সমস্ত কাম তুমি তোমার নিজের হাতের দ্বারা করবে, আর বাড়ির বাইরের যত কাম আছে সমস্ত কামগুলি তোমার স্বামী করবে। বাইরের কাম তোমার জন্য নয়, আর ভিতরের কাম তোমার স্বামীর জন্য নয়। বলছেন ইহাই হইল আমার মেয়ে ফাতেমা আর আমার জামাই হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলার তরিকা। আল্লাহর নবী বললেন এই তরিকাটাই হইল আমার সুন্নাত। এই তরিকাটা কি? এই তরিকাটা আমার সুন্নাত, যে আমার মেয়ে বাড়ির ভিতরের যত কাম আছে ও নিজের হাতের দ্বারাই করে, আর বাড়ির বাইরের যত কাম আছে সব আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা করে।
বাড়ির বাইরের কাম মেয়েদের জন্য নয়, আর ভিতরের কাম পুরুষদের জন্য নয়। ইহা কি সুন্দর। এলা যদি কোনো মেয়ে মানুষ কয় মুই এলে পাওয়ান নন, তাহলে ওই মা ওই বোন সংসার করে খাওয়া হবে? পাইবে সংসার করে খাবার? পাইবে না। এই জন্য সম্মানিয়া মা বোনের সকল কান খুলে শুনে নাও, আমার আল্লাহ জান্নাতের মধ্যে উঁচা মাকামের ব্যবস্থা আল্লাহ পাক আপনার জন্য করে দিবেন। এই যে স্যাক্রিফাইস আপনি করতেছেন, এত বড় পুরস্কার আল্লাহ পাক দান করবে। বাজ স্বামীর 500 বছর আগে আমার আল্লাহ স্ত্রীর জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। 500 বছর আগে জান্নাতের দরজায় যাবে, গিয়ে যাওয়ার পরে ফেরেশতারা বলবে এই জান্নাতে ইসমে দাখিল হয়ে যাও, এটা জান্নাত, তুমি জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাও। মেয়েরা বলবে আমাদের স্বামীরা কোথায়, আমাদের স্বামীরা কোথায়? ফেরেশতা আল্লাহকে বলবে আল্লাহ তোমার এই বান্দি তার স্বামীর কথা বলতেছেন। আল্লাহ বলবেন হে আমার ফেরেশতা জলদি করো, জলদি করো, ওই যে আমার জায়গায় ওর স্বামী দাঁড়িয়ে আছে, ওই স্বামীকে টানে আনো এবং এই মেয়েটার সাথী বানাইয়া দাও। স্বামী স্ত্রীর হাত ধরবে, স্ত্রী স্বামীর হাত ধরবে এবং হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরুষ ভাইরা একটু স্যাক্রিফাইস করতে লাগবো যে আমার বিবি অন্য একটা বাড়ির মেয়ে, অন্য একটা বাড়ির মেয়ে, আমাদের পরিবেশের মানুষ না, অন্য একটা পরিবেশের মেয়ে। হয় না নাই? হয় না নাই? আমার একজন সাথী আমার সাথে কয়েকবার 4 মাস লাগাইছে। ওই সাথী আমাকে একদিন কয় হুজুর বেটি বিয়ে দেওয়া যেটা যন্ত্রণা, যাই বিয়ে দেয় না এটাই জানবে না। বেটির বিয়ে দেওয়া যেটা যন্ত্রণা, যাই দেয় না সে জানে না। বাড়ির 7টা গরু জব করছি, 7টা, ধনী মানুষ তো, 7টা গরু 5টা ছাগল, মাছ 3 বস্তা, 2.5 মণিয়া বস্তা, এত খানার আমদাম। মানুষ খায়, আমার চোখ দিয়া গল 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 করে পানি পড়ে, মনে হয় আমার কলিজাটা ছিঁড়ে যাইতেছে। যে মেয়েটাকে যেদিন জন্মগ্রহণ করেছিল সেদিন থেকে নিয়ে আজ অবধি আমি বিভিন্ন লাইনের স্যাক্রিফাইস করে করে কত আদর যত্ন করে লালন পালন করে করে বড় বানিয়েছি, কত লালন পালন করে করে বড় বানিয়েছি, টাকা পয়সা খরচ করে শিক্ষিতা বানিয়েছি, আদবি বানিয়েছি। আজ আমার এই মেয়েকে এমন একজন অচেনা পুরুষের হাতে তুলে দিতেছি, ওই পুরুষটার ব্যবহার আমার মেয়ে জানে না, আর আমার মেয়ের ব্যবহার ওই পুরুষটা জানে না। জানি না আমার মেয়ে এই স্বামীর সাথে অ্যাডজাস্ট হতে পারবে কি পারবে না। যতবার আমার এই চিন্তা ভিতরে হইতেছে, অতবার আমার কলিজা ছিঁড়া যাইতেছে, আমি মানুষকে প্রকাশ করতে পারতেছি না। যারা যারা মেয়ে বিয়ে দিয়েছেন তারা জানেন একটা মেয়ে ছোট থেকে লালন পালন করে বড় বানাইয়া বিয়ে দেওয়া কত বড় স্যাক্রিফাইস। যারা বিয়ে দেয় নাই তারা জানবে না। এটা এমন একটা আমল, এটা থিওরিক্যাল আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, যাদের প্র্যাকটিক্যাল হয়েছে তারা জানেন। ভাই একটু স্যাক্রিফাইস করো না। তোমার বিবি একবারের থেকে আসছে, হ্যাঁ স্যাক্রিফাইস করে আসছে, তোমার সাথে চিনা নাই জানা নাই, হ্যাঁ একবার একটা কলেমা পড়াইয়া দিল, বাস তুমি রাজি আছো, তাই আসি, বাস একদিনও কথাবার্তা হয় নাই, লেনা দেওয়া হয় নাই। হ্যাঁ হঠাৎ করে একজন মানুষ তোমার বাড়িতে আসলো, অ্যাডজাস্ট হওয়ার জন্য একটু টাইম তো লাগবে না, লাগবে না? কোন তো লাগবে। আমি যেমন আমার মেয়ের ব্যাপারে আমি ভালো চাই যে শ্বশুর বাড়িতে যাতে ভালো থাকে, ভালো খায়। আমার কাছে যে মেয়ের বিয়ে দিছে সেও তো চায় আমার মেয়েটা যাতে ভালো খায়, ভালো থাকে, চায় না? না চায়? সেও ভালো চায়।
সেও ভালো চায়। এই জন্য আমরা সবাই ইরাদা করি ইনশাআল্লাহ আমরা আমাদের বিবিদের সাথে ভালো ব্যবহার করব ইনশাআল্লাহ। কে কে ভালো ব্যবহার করব হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আর আমাদের মা বোনদেরকে বলি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল। আল্লাহ কোরআনে বলেছেন হে ঈমানদার সকল, তোমরা তোমাদের আওয়াজ, তোমরা তোমাদের কথা নবীর আওয়াজের চাইতে বড় করে বলো না। আদব শিখাইছেন, কি শিখাইছেন? নবীর আওয়াজের সাথে তোমাদের আওয়াজ যাতে বড় না হয়, উঁচা না হয়। নবীর সাথে যখন তোমরা কথা বলো তো তোমাদের আওয়াজ যাতে নিচে হয়, নবীর আওয়াজের চাইতে পুষ্ট হয়, বুলন্দ যাতে না হয়। এই এমন একটা সূরা কোরআনে পাকের মধ্যে, এই সূরার মধ্যে আমার আল্লাহ মানুষকে আদব শিখিয়েছেন। যদিও দেখা যাইতেছে এটা আয়াতটা নবীর শানে, নবীর সাথে বেয়াদবি করতে নিষেধ করছেন, কিন্তু আয়াতের মুফাসসিরিন কেরাম বয়ান করছেন তাফসীরের মধ্যে এর দ্বারা আল্লাহ পাক এটাই বলতে চেয়েছেন তোমার যদি বয়স, তুমি যদি ছোট হও, যে বড়, তুমি যখন তার সাথে কথা বলবে তোমার কথা যাতে তার কথার চাইতে বুলন্দ না হয়, উঁচা না হয়, তোমার কথা যাতে তার কথার থেকে নিচা হয়। তুমি ছেলে, তোমার মা বাবার সাথে তোমার কথা যাতে উঁচা না হয়। তুমি বিবি, তোমার কথা যাতে তোমার স্বামীর সাথে উঁচা না হয়, যাতে নিচা হয়। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। স্বামীরা যদি বেশি কথা বলে স্ত্রীরা কান খুলে শুনে নাও, সবর করো, সবর করো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, নিচের দিকে তাকাও। আমার আল্লাহ তোমার স্বামীকে নেককার বানিয়ে দিবে। আমার আল্লাহ তোমার স্বামীকে তোমার সবরের ওসিলা করে তোমার স্বামীকে আল্লাহর ওলি বানাইয়া দিবে। ওলি বানাবে। তুমি ধৈর্য ধরো। তোমার স্বামী তোমার জুলুম করতেছে, তুমি ধৈর্য ধরো। তোমাকে গালি পাঠতেছে, তুমি একটু চুপ করে থাকো। কিন্তু আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। কিছু কিছু মা বোন এমন আছে, স্বামী যদি একটা কয় আর স্ত্রী কইতে থাকে, কইতে থাকে, কইতে থাকে, কইতে থাকে, শেষত দেখ যতক্ষণ ডাং লাগে না দেখ ততক্ষণ কইতে থাকে। এমন মা বোন আছে না? দেখ কি করে জানেন, বউ যদি নাইওর যায় এই খুশিতে লাফানো শুরু করে দেয়, কয়েকদিনের জন্য বাঁচলুম বাঁচলুম। আর কারো কারো কিরকম জানেন, স্ত্রীকে একদিনের জন্য সম্ভব নয়। আমি তো আমার বিবিকে বলি, ওই জামানার, এখন তো বুড়া হয়ে গেছে, ওই জামানার থেকেই বলে হ্যাঁ ঠিক আছে, তোমার বাবা যাবার দরকার আছে, তোমার মা যাবার দরকার আছে, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, আত্মীয়তা ছিন্ন করা যায় না, কিন্তু তুমি একা যেতে পারবে না, একা হবে। আমি সাথে যাব, আমি সাথে যাব। আমার আব্বা বলতে শ্বশুর বাড়ির মানুষ 7 দিন থাকে নাকি? ওই জামানার, সেই জামানার কথা বলতেছি। শ্বশুর বাড়ির মানুষ 7 দিন থাকে নাকি? আমি আব্বা আসলে আপনাদের বউ চাইছিল যে আর 2-1 দিন থাকি, যেহেতু ঘরে ঘরে আসা হয় না, এই যার জন্য বাধ্য হয়ে থাকলাম। 1টা ঘন্টা যদি না থাকে বাড়ি অন্ধকার হয়ে যায়। আর কারো কারো বিবি বাড়ির থেকে বার হয়ে গেলে স্বামীরা খুশি হয়। এই হলো পার্থক্য। সম্মানীয় মা ভগ্নী সকল, দুনিয়ার জিন্দেগি আসল নয়, আসল জিন্দেগি হইল আখিরাত। স্বামীর সাথে ভালো ব্যবহার করো, স্বামীর সাথে ভালো ব্যবহার করো। আমার কাছে কারগুজারি শোনাইছেন, বলতেছেন হুজুর আমি একজন ভালো মানুষের বেটি, আমার বাবা বড় গরিব মানুষ, কিন্তু আল্লাহর ওলি ছিল আমার বাবা, আমার বাবা আল্লাহর ওলি ছিল। আমি একজন গরিব মানুষের বেটি,
আমার বাবা একজন মানুষের কাছে বিবাহ দিছে আমাকে, আমি বাড়িতে এসে দেখি আমার স্বামীর মধ্যে এমন বদগুণ নাই যে বদগুণ আমার স্বামীর মধ্যে নাই, এমন গুনাহ নাই যে গুনাহ আমার স্বামী করে না। সমস্ত ধরনের গুনাহ স্বামী করে, শরাব থেকে আরম্ভ করে নিয়ে, তাস খেলা জুয়া খেলা থেকে আরম্ভ করে নিয়ে, বাদ্য গান বাজনা থেকে আরম্ভ করে নিয়ে, এমন গুনাহ নাই যে গুনাহ আমার স্বামীর জিন্দেগিতে নাই। আমি যেদিন প্রথম আসলাম স্বামীর বাড়িতে, আর সেই দিনে টের পেয়ে গেলাম, আমি মনে মনে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে রাখা করলাম, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমি যেন আমার স্বামীকে ভালো বানাইতে পারি। হে আল্লাহ, আমার স্বামীকে ভালো বানাইতে যত জুলুম যত অত্যাচার আমাকে বরদাস্ত করতে হয়, আমি সমস্ত প্রকারের জুলুম সমস্ত প্রকারের অন্যায় অত্যাচার বরদাস্ত করতে রাজি আছি। আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, আমি যেন আমার স্বামীকে ভালো বানাতে পারি। আমার কাছে কারগুজারি শোনাইতেছে, পর্দার আড়াল থেকে স্বামী আমাকে ডাক দিয়ে নিয়ে গেছে, নিয়ে বলছে মুফতি সাহেব আমার স্ত্রী আপনাকে দাওয়াত দিয়েছেন, এক কাপ চা খাওয়াবে, আমাকে বাড়িতে নিয়ে গেল। এমন গরিব মানুষ, কান খুলে শুনে নেন, এমন গরিব মানুষ, তেমন ঘর নাই, বসার মতো তেমন ক্যাপাসিটি নাই, থাকা ঘর ছোট্ট একটা ঘর, এই ঘরের সাথে ছোট্ট একটা কামরা, এদিক দিয়ে একজন বসা যায়, এদিক দিয়ে একজন বসা যায়, আমরা দুই দিকে দুইজন বসলাম, আমার সামনে এক কাপ চা রাখা হলো, আমি চা খাইতেছি, তাকায় দেখি স্বামী কামতেছে, শুধু কামতেছে না, স্ত্রীর প্রশংসা করতে করতে হিসকি মাইরা কামতেছে, আর আমাকে বলতেছে মুফতি সাহেব সাক্ষী থাকেন, মুফতি সাহেব সাক্ষী থাকেন, বলতেছে আল্লাহ আমি এই মুফতি সাহেবকে সাক্ষী বানায় বলতেছি, রে আল্লাহ আমি আমার বিবির উপর রাজি, আল্লাহ তুমি আমার বিবির উপর রাজি হয়ে যাও। ছোট মোটো মানুষ নয়, কার কাজগুলো শুনেতেছে জানেন? ছোট মোটো মানুষ নয়, স্বামী হলো আলিগড় ইউনিভার্সিটির লেকচারার, স্ত্রী হলো কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ম্যাডাম। এমন একজন মানুষের কারগুজারি শুনেতেছেন, হাই এডুকেটেড অলসো হাই সার্ভিস হোল্ডার, কান খুলে শুনে নেন। আমি বললাম হুজুর আপনার এডুকেশন কত? আমার বলছে মৌলানা দোয়া করবেন, বিটেক এমটেক মানে ইন্ডিয়া মেডিয়া, এমএস ফ্রম ইউকে, আমি ইউকে তে এমএস করেছি, পিএইচডি ফ্রম লন্ডন, আমি লন্ডন থেকে পিএইচডি করেছি, আর আমার আল্লাহ এত বড় চাকরি আমাকে দান করেছেন, আমি আলিগড় ইউনিভার্সিটির লেকচারার, আর আমার স্ত্রী এমএসসি, আমার স্ত্রী কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ম্যাডাম। আমাকে বলে মৌলানা এমন একটা জামানা ছিল আমি জুয়া খেলতাম, আমি তাস খেলাইতাম, আমি শরাব পান করতাম, আমি নেশা করতাম, আমি গান বাদ্য করতাম, আর আমার স্ত্রী বড় গরিব মানুষের মেয়ে ছিল, আমার শাশুড় বহু টাকা পয়সা খরচ করে নিজে না খাইয়া নিজে পরিধান না করিয়া আমার স্ত্রীকে এডুকেটেড বানিয়েছিল, আমার স্ত্রীকে শিক্ষিতা বানিয়েছিল। আমার সাথে যখন বিবাহ হয় আমার স্ত্রীর জিন্দেগি আলাদা আর আমার জিন্দেগি আলাদা। আমার স্ত্রী ওই জামানায় তাহাজ্জুদ গুজারি ছিল, এক রাইতো নাই। যেদিন আমি প্রথম বিবাহ করে নিয়ে এসেছি বাসর রাত, সেই দিনও আমার বিবির তাহাজ্জুদ কাজা যায় নাই। এরকম তাহাজ্জুদ গুজারি আমি আলিগড় ইউনিভার্সিটিতে যাই, আর আমার স্ত্রী কলেজে যায়, বোরকা দিয়ে কলেজে যায়। রাত্রের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে আমার বিবি হাও হাও করে আল্লাহর কাছে চিৎকার করে, আল্লাহ তুমি আমার স্বামীটাকে ভালো করে দাও, আল্লাহ কিয়ামতের দিন আমার এই স্বামীর সাথে আমি জান্নাতে থাকতে চাই, আল্লাহ জান্নাতের মধ্যে তুমি আমার স্বামীর আমাকে সাথী বানাইয়া দাও।
আমার স্ত্রী হাও হাও করে চিৎকার করে, আমি বিছনায় থেকে থেকে আমার স্ত্রীর কান্না শুনি। শুনতে শুনতে একদিন আমার কেমন যেন দিনটা হয়ে গেল, মনটা হয়ে গেল। বলছে আমি বিছনা থেকে উঠলাম, বাইরে গেলাম, উজু করাও জানতাম না, কেমন করে উজু করে হাত ঠ্যাং ধুইলাম। আমার বিবি হিসকি মেরে মেরে আল্লাহর কাছে কাঁদতেছে, রে আল্লাহ, এ আল্লাহ, দুনিয়াতে আমার সাথী বানায় দিয়েছো, আমি এই মানুষটাকে আখিরাতেও সাথী হিসাবে পেতে চাই। যে জিন্দেগি কাটাইতেছে এই জিন্দেগিতে আমার স্বামী কাটায়, কিয়ামতের দিন আমার স্বামী জান্নাতি হতে পারবে না, তাহলে আমার সাথীও বলতে পারবে না। বলছে আল্লাহ, আমার স্বামীর জিন্দেগিটাকে তুমি ভালো করে দাও। ওই আমি হাত ঠ্যাং ধুইলাম, আমার বিবি কাঁদতেছে, আমার বিবির পিছনে আমি বসে গেলাম, বসে আমি হাত উঠাইলাম, হাত উঠাইয়া আমার বিবি হেসকি মেরে কাঁদতেছে, আমার বিবি কাঁদতেছে, আর আমার বিবির সাথে আমি আল্লাহকে বলতেছিলাম আমিন আমিন আমিন। আল্লাহ তুমি আমার বিবির দোয়া তোমার আসমানে কবুল করে নাও। আমার বিবি কাঁদতে 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 বিবির কান্নার ঠেলায় আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল, আমার চোখ দিয়ে পানি বের হয়ে আসলো। আমার বিবির দোয়া শেষ করে আমার দিকে তাকিয়ে দেখে আমি কাঁদতেছি। আমার বিবি আমাকে বলে, স্বামী, কালকে আমি বিকেল বেলা আপনাকে বলেছিলাম যে আজকে থেকে শরাব পান করবেন না, এই কথাই বোধহয় আপনি আঘাত পাইছেন, এই কথাই বোধহয় আপনি খারাপ পাইছেন, বোধহয় আপনি আজকে সারা রাত শরাব পান করতে পারেন নাই, এই জন্য আমার পিছনে বসে বসে আমার পিছনে বসে বসে কাঁদতেছে। স্বামী বলে, আমার চিৎকার এসে গেল, আমার জবানে বার হয়ে আসলো, বিবি রে, কালকে বিকাল বেলায় যখন তুমি আমার হাত থেকে শরাবের বোতল নিয়েছিলে আর অন্য জায়গায় রেখে দিয়েছিলে, আর আমাকে অনুরোধ করেছিলে কমসে কম শরাব পান করাটা বাদ দিয়ে দিন, বিবি রে, ওই সময় থেকে এখন পর্যন্ত আমি আর শরাবের বোতল হাত লাগাইয়া দেখি নাই। আর আমি এখন থেকে ইরাদা করতেছি, আল্লাহ, যতদিন আমাকে জীবিত রাখছো আল্লাহ, ততদিন যেন আমি আর ওই শরাবের বোতল স্পর্শ না করি আল্লাহ। বলছে আল্লাহ, আমার বিবির স্যাক্রিফাইস, আমার বিবির কুরবানি, আমার জন্য বহু কুরবানি করেছেন আমার বিবি, আল্লাহ আমার বিবিকে মাফ করে দাও। আমি আমার বিবির উপর রাজি, তুমি আমার বিবির উপর রাজি হয়ে যাও, রাজি হও। আল্লাহর নবী বলেছেন, কোন স্বামী যদি কয় আমার স্ত্রী ভালো, সম্মানে মা ভগ্নী সকল কান খুলে শুনে নেন, ওই স্ত্রীটা আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর কোন স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, ওই স্বামীটা আল্লাহর জান্নাতের মধ্যে যাবে। কোন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর প্রশংসা করতেছে, আমি হয়রান পেরেশান, 4টে চাকরি, বড় বড় চাকরি, বড় ছেলে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের লেকচারার, ছোট ছেলে একটা অফিসের বড় চাকরি করে, বাবা আলিগড় ইউনিভার্সিটির লেকচারার, মা কলেজের ম্যাডাম, 4টে বড় বড় চাকরি, থাকার মতো ভালো রুম পর্যন্ত একটা নাই। আমার ব্রেন কাম করতেছিল না, আমি বললাম হযরত ऐसा कैसे हो गया, आपका मकान कहाँ है, আপনার বাড়ি কোথায়? यही मेरा मकान है, এটা আমার বাড়ি। আচরিত কথা, এত বড় বড় 4টে চাকরি আর থাকার মতো একটা ভালো ঘরও নাই। আমার দিকে তাকায় কয়, মুফতি সাহেব, আল্লাহ ने मुझे एक बीवी अता फरमाई, আল্লাহ আমাকে একজন বিবি দান করেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আমার মতো বিবি জগতের সমস্ত উম্মতকে যাতে আল্লাহ পাক দিয়ে দেয়। আমার বিবি আমাকে বলে, স্বামী, আমি ভালো খানা চাই না, ভালো বিছনা চাই না, ভালো পোশাক পরিচ্ছদ চাই না, আমি ভালো খাটবার চাই না, আমি তো জান্নাতের মধ্যে জান্নাতের মহল চাই। আমি দুনিয়াতে দামি কাপড় চাই না, দামি বিলাসিতা চাই না, আমি দুনিয়াতে জিয়ারত চাই না, আমি জান্নাতের মধ্যে জান্নাতের জিয়ারতের দ্বারা আরাস্তা হতে চাই। আমি দুনিয়ার দামি কাপড় চাই না, জান্নাতের রেশমি কাপড় পরিধান করতে চাই। আমাকে বলছেন মৌলানা, হঠাৎ করে আমার সামনে আসলো, আয়েশা আমাকে বলতেছেন আমি কি করতে চাই, আমি আমার চাকরিটা বাদ দিতে চাই, আমি আমার চাকরিটা বাদ দিতে
চাই। আমি আমার স্ত্রীকে বললাম, এত বড় চাকরি তুমি কেন বাদ দিবে? আমার স্ত্রী বলছে, স্বামী আমার চাকরির থেকে বেশি জরুরি জাহান্নাম থেকে বাঁচা, চাকরির থেকে বেশি জরুরি জাহান্নাম থেকে বাঁচা। আল্লাহর নবী বলেছেন, সাউতুল আওরাতি আওরাতুন, মেয়েদের আওয়াজ ও পর্দা, মেয়েদের আওয়াজ ও পর্দা। ভাই আমি যখন কলেজে যাই, আমার কলেজের ছেলেরা মেয়েরা অ্যাডাল্ট, এরা বড় বড় বালেগা মেয়ে ছেলে। আমি বোরকা দিয়ে যাই, এটা ঠিক আছে। যখন আমি বায়োলজি আর কেমিস্ট্রির লেকচার দেই কলেজে গিয়া, যুবক ছেলেরা আমার আওয়াজ শুনতে পায়, আমার আওয়াজ তাদের কানে যায়, আমার মনে হয় আমি পুরা পর্দা আদায় করতে পারতেছি না। আমার ভয় হয় এই অবস্থায় যদি আমার মৌত হয়, আর আল্লাহ যদি আমার পর্দা নটেলাও করে দেয়, কিয়ামতের দিন আমি কি করে আল্লাহর সামনে মুখ দেখাবো? আর আমি জাহান্নামের আগুনকে বড় ভয় করি। তাই বলছে স্বামী, আমি আমার চাকরিটা রিজাইন করে দিতে চাই। স্বামী বলতেছে, আমি খুশি বললাম, তুমি তোমার চাকরি রিজাইন করে দাও, দরকার নাই। আমার স্ত্রী চাকরি রিজাইন করে দিছে। আমার ছেলেরা হাল্লা করতো, আমার বাবা এত বড় চাকরি করলো, আমাদের জন্য ভালো একটা ঘর বানাইলো না, ভালো একটা বিছনার ব্যবস্থা করলো না। আমার বিবি ছেলেদেরকে ডাইকা নিয়ে বসাইয়া, আমার ছেলেদেরকে আদর যত্ন করিয়া বলতো, বাবারে চিন্তা করিও না, তোমাদের বাবা হারাম রাস্তায় ইনকাম করে না, আবার হারাম রাস্তায় খরচও করে না। তোমার বাবা এমন জায়গায় ধন মাল খরচ করতেছে, আমার আল্লাহ আমাদের জন্য তোমাদের জন্য জান্নাতের মধ্যে জান্নাতের মহল বানাইতেছেন। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মহল তো ছাড়তে হবে, দুনিয়ার ইট তো ছাড়তে হবে, দুনিয়ার বালাখানা ছাড়তে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতের মধ্যে যে মহল দান করবেন, সেই মহল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুলনা হতে পারে দুনিয়ার কোন নিয়ামতের সাথে? বলেন তো দেখি, হতে পারে তুলনা? হতে পারে না। আল্লাহ জান্নাতের মধ্যে মহল তৈরি করতেছেন। আমার স্ত্রী ছেলেদেরকে বোঝাইতো এরকম করে করে, আর আমার স্ত্রীর জন্য আমি একটা ঘর পর্যন্ত ভালো বানাইতে পারলাম না। আমার স্ত্রী কয়, দরকার নাই, যে টাকা দিয়ে আপনি বিল্ডিং বানাইবেন ওই টাকা আল্লাহর দ্বীনের জন্য খরচ করে দেন। আমি 11 বার আল্লাহর দ্বীনের জন্য তাবলীগ ওয়ালা মুবারক হরকতের ওসিলা করে 11 বার আমি ফরেন সফর করেছি। উনি আমাকে কারগুজারি শোনাইতেছেন, ইনি কাঁদতেছেন স্ত্রীর প্রশংসা করে করে, আর পর্দার মাঝখান থেকে হিসকি মারা কান্নার আওয়াজ আসতেছে। পর্দার মাঝখান থেকে বিবি কান্দে আর বলে, মুফতি সাহেব আমার জন্য সাক্ষী থাকবেন, আমার জন্য সাক্ষী থাকবেন। হে আল্লাহ, আমি আমার স্বামীর উপর রাজি, আল্লাহ আমি আমার স্বামীর উপর রাজি হয়ে গেছি। আল্লাহ গো, তুমি আমার স্বামীর উপর রাজি হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা বলো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। बीबी हो तो ऐसी और शोहर हो तो ऐसी। এরকম স্বামী এরকম স্ত্রী কিয়ামতের দিন আল্লাহর নবী বাশারত শুনাইছেন, স্বামী স্ত্রীর হাত ধরবে, স্ত্রী স্বামীর হাত ধরবে, আর দুইজন মিলে একসঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কোন সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা চাই না চাই, আমরা চাই না চাই আমার আল্লাহ আমাদেরকে সবাইকে যাতে এরকম একসাথে জান্নাতের ফয়সালা করে দেয়। বিবি ওই সম্পদ, যাদের বিবি নাই তারা জানেন এই মজমার মধ্যে এমন মানুষ আছে যাদের বিবি কবর শয়ন করে আছে না নাই? বিবি মরার পরে যেটা সমস্যা, এরকম সমস্যা একজন মানুষের জীবনে আর হতে পারে না, আর হতে পারে না। আসলে আমি আপনাদের সামনে বয়ান করতে চাইছিলাম গোটা দুনিয়ার হালত, বয়ান করতে চাইছিলাম হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন কোরআন এন্ড সায়েন্স, কিন্তু বয়ানটা যেহেতু কালেকশন করতে লাগবে, কান খুলে শুনে নেন। একটা লাইন
জিন্দেগির একটা লাইনও আমাদের সহি নাই, একটা লাইনও সহি নাই। না ছেলের সাথে বাবার সম্পর্ক ভালো, না মেয়ের সাথে মার সম্পর্ক ভালো, না স্বামীর সাথে স্বামীর সম্পর্ক ভালো, না পড়োশির সাথে পড়োশির সম্পর্ক ভালো, না ছোটর সম্পর্ক বড়র সাথে ভালো, না বড়র সম্পর্ক ছোটর সাথে ভালো। খালি ভেজাল আর ভেজাল আর ভেজাল, কথা ঠিক কিনা? হর লাইনে ভেজাল। মেলা মানুষ দুনিয়ার মধ্যে আছে, বাবাকে আলাদা করে দেয়, মাকে আলাদা করে দেয়, দেয় না দেয়? তোমার এটি বোধহয় নাই। হ্যাঁ হ্যাঁ, বাবা মার মতো নিঃস্বার্থ মেহনত করনে वाला, নিঃস্বার্থ মোহব্বত করনে वाला জগতের মধ্যে আর কেউ আছে নাকি? আমি যখন আমার বাবা মার দিকে তাকাই, আমার মনে হয় আমার চাইতে ভালো বাবা ভালো মা জগতে আর কেউ পায় নাই। আপনাদের দোয়ার বরকতে আমার মা আমার বাবা এখনো জীবিত আছে। আমার বাবা এখনো 4 মাস সফরের মধ্যে আছে, 4 মাসের মধ্যে আছে আমার বাবা। আমার চাইতে অনেক তন্দ্রুস্ত আল্লাহ পাক রাখছে, আমার চাইতে অনেক ভালো। জোয়া বছর আমার আব্বা কয় আমি ফরেন সফর করতে যাব। আমি বললাম আব্বা এই বয়সে এই কমজোর অবস্থা আপনি কেমন করে ফরেন সফরে যাবেন? আপনার জন্য আমাদের চিনতে হবে। আব্বা কয় ওহ পয়সা লাগবে বোধহয়, এই জন্য ভয় করতেছিস। আমি বললাম নো মা, আমি বললাম বাবা না 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 না, আমি এই জন্য ভয় করতেছি না, ইনশাআল্লাহ 2 লাখ টাকা সাথে আমার আব্বার হাতে তুলে দিলাম। আমার ভাইয়েরা 1 লাখ দিল, আমি 2 লাখ দিলাম, আমার বোনেরা 50,000 দিল, বাস 3.5 লাখ টাকা নিয়ে আমার আব্বা মালাউই ইস্ট আফ্রিকান কান্ট্রি, আপনারা জানবেন মালাউই ইস্ট আফ্রিকান কান্ট্রি মালাওয়া সফর করে আসলো। আমার আব্বা মালাউই চলে গেল 5 মাস যাবত। একটা ফোনের দ্বারায় কোনো রাবেতা হওয়া সম্ভব নয়, একেবারে কাটা। এই 5টা মাস এমন করে আমি কাটাইতাম, হর ওয়াক্ত আমার আব্বার কথা স্মরণ হয়ে যাইতো, আর মনে মনে ভাবতাম এই বাবা একদিন আমাদেরকে ছেড়ে মরে যাবে, না হয় আমি আমার আব্বাকে ছেড়ে মরে যাব, আলাদা হতে হবে, হবে না নাই? আমার মা আমাকে সাজ্জা ধরে কাঁদতো আর বলতো বাবা তুমি এত পাগল হইলে কেন, এত পাগল হইলে কেন? কারণ আমার আব্বা আমার জন্য যত স্যাক্রিফাইস করেছেন, আমার মা আমার জন্য যত স্যাক্রিফাইস করেছেন, জগতের কোন মানুষ বোধহয় ছেলে মেয়ের জন্য তো স্যাক্রিফাইস করে না। আমার নজরে আপনার নজরেও আপনার মা বা ঠিক একই অবস্থা, আমার জন্য আমার মা বা ঠিক একই অবস্থা। আমি জানতাম আমার বাবা একেবারে মূর্খ মানুষ নয়, আমার আব্বা ওই জামানায় বিএম কলেজ থেকে ফারিগ হওয়া মানুষ। আমার আব্বা বলে আই এম ডিকশনারি অফ ইংলিশ, আমি ইংরেজির ডিকশনারি। আমি বাবার ইংরেজি দেখলে আমি মাঝে মাঝে হাসি, একটা শব্দ আমার আব্বা 11, 12, 13 রকমের উচ্চারণ করতে পারে, 13, 14 রকমের উচ্চারণ করতে পারে। আই ক্যান চ্যালেঞ্জ উইথ ইউ, আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করে বলতে পারি এই গোটা আসামে এমন মানুষ নাই, যত বড় এডুকেটেড হোক না কেন, আমার আব্বার সাথে ইংরেজি বলে আগে বাড়তে পারে। এত ইংরেজির মহারাজ, এত হাই এডুকেটেড মানুষ ওই জামানার, হাই এডুকেটেড মানুষ। আমার আব্বার 5জন ছেলেকে মাদ্রাসায় লেখাপড়া করিয়েছেন। আমার আব্বা বলে কিয়ামতের দিন আমার আব্বা যদি বলে কিফায়াতুল্লাহ তুনে দিন কে লিয়ে কিয়া কিয়া, তো আমি আমার আল্লাহকে বলবো আল্লাহ আমি দিনের জন্য কিছু করতে পারি নাই। এই 5জন ছেলে আর 6জন নাতি, 5জন ছেলে আর 6জন নাতি, আমি এদেরকে আলিম বাড়িয়েছি। আপনাদের দোয়ার বরকতে আমরা 3 ভাই মুফতি, 1 ভাই মৌলানা, আমার বড় ছেলে মুফতি, আমার 2 নম্বর ছেলে মৌলানা, আমার 4জন ভাতিজা আলিম। এরকম আমার আব্বা বলেন কিয়ামতের দিন আমি এদেরকে আল্লাহর সামনে দাঁড় করে দিব, আর আমার আল্লাহকে বলবো আল্লাহ আমার হোল লাইফের ইনকাম হচ্ছে এরা। আমার মনে আছে আমার আব্বা খাবারের কোনো ব্যবস্থা বাড়িতে থাকতো না,
মাদ্রাসার দিকে বাড়ি থেকে রওনা হয়ে বার হয়ে যাইতাম, এক এক ভাই এক এক দিকে রওনা হয়ে যাইতাম। আমার আব্বা আমাকে বিশেষ করে বেশি করে আদর করতো, আমি বড় ছেলে, আমাকে সাতটা ধরে ধরে আমার আব্বা কাঁদতো, রে বাবা তোমাদের চাহিদা মোতাবেক টাকা দেওয়ার মতো আমার কোনো ক্যাপাসিটি নাই, আমার কোনো ক্যাপাসিটি নাই রে বাবা। কিন্তু আমি দোয়া দিলাম আল্লাহ যেন তোমাদেরকে হাক্কানি আলিম বানাইয়া দেয়। ইউপিতে লেখাপড়া করতাম, বাড়ির থেকে বাইরে হয়ে যাইতাম, আর মনে মনে ইরাদা করতাম যতদিন পড়া খতম হয় নাই অতদিন আর বাড়িতে আসবো না, কারণ আব্বা আমার কান্না আমি বরদাস্ত করতে পারি। যখনই মাদ্রাসায় বাইর হই, পয়সা দিতে পারে না, আব্বা সাক্ষে ধরে কান্না আরম্ভ করে দেয়, আমার সহ্য করতে পারি না। মনে মনে ইরাদা করলাম আর 3 বছর বাড়িতে যাব না। যত চিঠি আব্বার থেকে যাইতো, একটা চিঠি কোনোদিন খুলে দেখতাম না। আমি মনে মনে একটু ভয় করতাম, আমি যদি চিঠি খুলে দেখি না জানি আমার আব্বা কি লেখছে, হয়তো বরদাস্ত করতে পারবো না, তাই আমি চিঠি খুলতাম না, প্রাণের মধ্যে রেখে দিতাম। 1-2 বছর নয় 3 বছর, 3 বছর পুরো হওয়ার পর যখন বাড়িতে আসলাম, আমার এখনো মনে আছে আমার দাদি 110 বছর বয়স ছিল, 110 বছর বয়স। দাদি বড্ড আদর করতো। দাদি শুনছে তোমার বড় নাতনি বাড়িতে আসছে, দাদি ওই বুড়ি মানুষটা দৌড়ে বাড়ির থেকে বাইরে হয়ে আসছে। আমি দাদিকে দেখে দৌড়ে একবারে আসছি, আর দৌড়ে এসে আমি দাদির কুলার মধ্যে বসছি। দাদির দিকে তাকাইয়া দেখি দাদি কাঁদতেছে, দাদির চোখের পানি আমার মাথার উপর টপ 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 করে পড়তেছে। দাদি বলতেছে বাবা রে তুই এত বড় নিষ্ঠুর কেমন করে হলি রে বাবা, এই 3 বছর তুই কেন বাড়িতে আসলি না রে বাবা, 3 বছর তুই বাড়িতে আসিস নাই, এই 3 বছরের মধ্যে একটা রাইতো তোর বাবার তোর মাকে শান্তির সাথে আমি ঘুমাইতে দেখি নাই। কয়ে তোর আমি বুড়ি মানুষ, আমার ঘুম কম, ঠান্ডার রাত্রে 1টা-2টা যখন বাজতো আমি কান ফেলাই দিয়ে শুনতাম তোর আব্বা তোর মা ঠান্ডার পানির দ্বারা উজু বানাইয়া লম্বা লম্বা রাকাতে নামাজ আদায় করতো। নামাজ আদায় করে আল্লাহর কাছে হেসকি মেরে মেরে কাঁদতো আর বলতো আল্লাহ আমার ছেলেরা বিভিন্ন জায়গায় লেখাপড়া করতেছে রে আল্লাহ, টাকা পয়সা দিবার কোনো ক্ষমতা নাই, আল্লাহ আমার ছেলেদেরকে তুমি হাক্কানি আলিম বানাইয়া দাও। মা বাবার স্যাক্রিফাইস, মা বাবার কুরবানি হাজারো বয়ান করো, মা বাবার কুরবানি বয়ান করা শেষ করা যাবে না, যাবে নাকি? আমার আল্লাহ কোরআনে বলেছেন হামালাতুহু উম্মুহু কুরহা, কত কষ্ট করে তোমার মা পেটের মধ্যে তোমাকে রেখেছিল। আমার বয়স যখন 4 মাস হয়েছিল, আল্লাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বানানোর পর আমার রূহ আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছিল। রূহ ঢুকিয়ে দিবার পর আমার মা রাত্রের বেলায় ঘুমাইতে গিয়েছিল, ঘুম ঘুম অবস্থা এসেছিল, আমার রূহ থাকার জন্য আমি হাত পা নাড়াচাড়া করতেছিলাম মার রিহিমের মধ্যে। আমার মা ঘুমিয়েছিল, আমি আমার মার রিহিমের মধ্যে লম্বা করে ঠ্যাং দিয়ে লাথি মেরে দিতাম। আমার মার ঘুম নষ্ট হয়ে যেত। পরের দিন সকাল বেলায় আমার মা শ্বশুরের সাথে গল্প করতো, আমার দাদির সাথে জাওয়ের সাথে গল্প করতো, শুনছো গো আজকে রাত্রির বেলায় আমার সোনামণি আমার পেটের মধ্যে এমন একটা লাথি মেরেছিল, আমি আর সারা রাত ঘুমাইতে পারি নাই। যেদিন আমি আপনি জন্ম নিয়েছিলাম আমার মা নতুন জীবন পেয়েছিল, নতুন জীবন। কিতাবের মধ্যে আসছে, মুফাসসিরিন কেরাম বয়ান করেছেন, বাচ্চা জন্মগ্রহণ করার যখন ব্যথা উঠে,
লিভার পেন যখন উঠে, একবার পেন উঠে আবার থেমে যায়, আবার উঠে আবার থেমে যায়, আবার উঠে আবার থেমে যায়। ডাক্তার কয় আরো সময় লাগবে, আরো সময় লাগবে, এরকম বলে না নাই? এখনো সময় হয় নাই। তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম বয়ান করেছেন, যখন একবার ব্যথা উঠে, মা এত ব্যথা পায়, তোমার বুকের কাঁচা কলিজা টানিয়া ছিঁড়লে যত তুমি ব্যথা পাবে রে ভাই, আমার মা এক একটা ব্যথার মধ্যে তার চাইতেও বেশি ব্যথা পেয়েছিল। কাঁচা কলিজা টানিয়া ছিঁড়ার মতো ব্যথা তখন আমি আপনি জন্মগ্রহণ করেছিলাম। মার জীবন ঘুরে এসেছিল। আমার দাদি, আমার নানি, আমার কাকি, আমার জেঠি, এরা চতুর্দিক দিয়ে বসেছিল। এরা আমার মাকে শুভ সংবাদ শোনাইতেছিল, রে ফল্লি তোর ছেলে বাচ্চা হয়েছে, তোর মেয়ে বাচ্চা হয়েছে। মা যখন আমার আপনার কথা শুনতে পেরেছিল, এত ব্যথা, এত আঘাত, এত কষ্ট আমার মা করলো, সমস্ত কষ্ট মা ভুলে যায় আর কয় আমার সোনামণি আমার কোলে উঠাইয়া দাও। ওই অবস্থায় আমার মার কোলার মধ্যে আমাকে উঠাইয়া দিয়েছিল। আমার গালের মধ্যে পচা রক্ত ভরেছিল, আমার শরীরে পচা রক্ত ছিল। আমার মা আমাকে কুলাত নিয়ে আমার চেহারার দিকে লক্ষ্য করে ওই পচা রক্তের মধ্যে মুখে লাগাইয়া দিয়া আমার মা আমাকে আপনাকে চুমা খেয়েছিল। আমার ওই মা, ওই বাবা আজ কতজন আছে তারা সে অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে রে ভাই। ইসরায়েলি রিওয়ায়াতের মধ্যে আছে, কোন মা কোন বাবা যখন কবরের মধ্যে থাকে, সপ্তাহের মধ্যে একদিন করে মা বাবার রূহ ওই ছেলে মেয়ের বাড়ির আশপাশ দিয়ে ঘোরে আর ঘোরে আর কয় বাবা রে আমি বড় বিপদে আছি রে বাবা, আমি বড় বিপদে আছি রে মা। তার ছেলের বাড়িতে তার মেয়ের বাড়িতে ঘোরাঘুরি করে, আমার জন্য কিছু দাও, কিছু দাও, কিছু দাও, আমার জন্য কিছু পাঠাও, ইবাদত করে বকশাইয়া দাও, কোরআন তেলাওয়াত করে বকশাইয়া দাও, আমার নাম নিয়ে কিছু সাদাকায়ে জারিয়া করে দাও রে বেটা। মা বাবা এসে দেখে ছেলেরা মেয়েরা মা বাবাকে ভুলে বসে আছে, তাদের মা বাবা যে ছিল এটা কথা মনে নাই। বাবা মার জন্য কিছু দেওয়া তো দূরের কথা, মা বাবা যেহেন থেকে বার হয়ে গেছে এরকম হালত হয় না নাই? আমার সামনে যে ভাইয়েরা বসে আছেন, এই পর্দার আড়ালে যে মায়েরা বসে আছেন, আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করি, আমি একজন মুসাফির মানুষ, আমি শুধু সফরের উপরে থাকি রে ভাই, আমি একজন মুসাফির মানুষ, আমার কোনো কোয়ালিটি থাকার না থাক, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, করে না নাই? মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। এই মজমার মধ্যে আমাদের ভাইদের বোনেদের মধ্যে কোন ব্যক্তি এরকম আছেন যে এইরকম একজন ব্যক্তি দাঁড়ান আর বলেন আমি আমার মা বাবার রহমত ফিরাতের জন্য, আমার মা বাবার রহমত ফিরাতের জন্য আমি মা বাবার নাম লইয়া, মা বাবার নাম লইয়া 50,000 টাকা আমি আল্লাহর রাস্তে সদকায়ে জারিয়া করে দিলাম। এত রাত্রে আমি আপনাদের সামনে ওয়াদা করতেছি, আমি আপনাদের মা বাবার রহমত ফিরাতের জন্য অন্তর অন্তর